হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আযীজ মুকাররম উলামা কিরাম আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি বাবা ভাইরা আমার পর্দার অন্তরার আলী ধর্মিকা পর্দানসীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আগের বার এক আলেম ওলামাগণদের মুখ থেকে কোরআন ও হাদিস থেকে ওয়াজ নসিহত আমরা শ্রবণ করেছি। আমি গুনাহগার আপনাদের খিদমতে কিছুক্ষণের জন্য দু চার কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে বলতে পারবো আমার কোনো ক্ষমতা নাই। আমি একটা মাত্র কোরআনের আয়াত রেখেছি, এই কোরআনের আয়াতের উপর দিয়ে কিছু কথা রাখবো আল্লাহ যদি তৌফিক দেয়। সর্বপ্রথমে একটা কথা বলি, আমরা যে ওয়াজ নসিহত শুনি, ওয়াজ মাহফিল হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায়, আজকাল তো ওয়াজ মাহফিলের কোনো কমতি নাই। আবার আলেম ওলামাগণ ওঠে ওয়াজ নসিহত করে, সবাই মনে করে একই কথা আর কত শুনবো, ভালো লাগে না। এর পিছনে একটা কারণ আছে, কারণটা কি জানেন? শয়তানের হাত আছে, ভালো লাগে না শয়তানের হাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে কিয়ামতের আলামত স্বরূপ আল্লাহ রাসূল বললেন যে শেষ জামানায় কিছু সংখ্যক মানুষ থাকবে, তাদের কাছে কোরআন হাদিসের কথাবার্তা ভালো লাগবে না, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা ভালো লাগবে না। আবার এই দেখেন, দেখতে দেখতে সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। কোন দিকে? না কিয়ামতের আলামতের দিকে। আজকাল দেখা যায় ওয়াজ মাহফিল অনেক হয়, শোনার কোনো লোক পাওয়া যায় না, কিন্তু আলেম ওলামাগণ ওয়াজ করে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটাই ঘটনা বারবার শুনিয়েছে। একটা ঘটনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বারবার শোনান। আমরা শুনেছি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি মস্ত বড় একটা আল্লাহর ওলি। কেমন করে হয়েছে সংক্ষেপে বলবো। মালিক বিন দিনার ছিলেন আর্মির চাকরি করতেন, তো তিনি অতিরিক্ত মদ পান করতেন আর বাড়িতে এসে মদ খেত। আবার আজকালকার সময় দেখা যায় বাপ যদি একটা বিড়ি খায়, একটা যদি সিগারেট খায়, দেখবেন ছোট ছোট কলিজার টুকরা বাচ্চারা কোলে বসে থাকে, আব্বা এটা খেও না, এটা খেতে নেই, বলে না বলে না বলে। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি আর্মির চাকরি করতেন, বাড়িতে এসে মদ পান করতেন। তো একটা কলিজার টুকরা মেয়ে ছিল, ওই মেয়ে নিষেধ করতো, আব্বা জান এটা খেও না, এটা খাওয়া ভালো না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি শুনতেন না মেয়ের কথা। বাচ্চা মেয়ে, মদের গ্লাস ফেলে দিত, কিছু বলতেন না, মেয়েটাকে খুব ভালোবাসতেন। ও সোনা মানিকেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতানেরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি অতিরিক্ত যখন মদ পান করতেন, কলিজার টুকরা কন্যা সন্তান বারংবার নিষেধ করতেন, কিন্তু মেয়ের কথা কখনো শুনতেন না। এক সময় 27 রাত্রিতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন সবাই তো 27 রাত্রিতে মসজিদে যায়, লাইলাতুল কদরের নামাজ পড়তে যায়। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি গোসল করে উত্তম পোশাক পরে মালিক বিন দিনার মসজিদের দিকে রওনা হলেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, ও নবী পাক
পাকের উম্মত-উম্মতানিরা সবাই যেমন নামাজ পড়ে, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নামাজ পড়েন, কিন্তু এক সময় দেখা যায় মালিক বিন দিনার নামাজ পড়তে পড়তে ওই নামাজি অবস্থায় ঘুমিয়ে পড়লেন। নামাজি অবস্থায় ঘুমিয়ে পড়লেন, তো ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখছে যেন কিয়ামত কায়েম হয়ে গেছে। দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে, দেখছে একটা বিশাল বড় বিষধর সাপ যেন মালিক বিন দিনারের তেড়ে তেড়ে নিয়ে আসে। ও সোনা মালিকেরা, নবী পাকের উম্মত-উম্মতানিরা মালিক বিন দিনার দৌড়াতে শুরু করলেন। দেখছে একটা বিষধর সাপ পিছন থেকে তেড়ে আসে, মালিক বিন দিনার ছুটতে থাকে। এমন অবস্থায় ছুটতে একজন বুজুর্গর সাথে দেখা হয়। বললেন, বাবাজি, আমার বড় বিপদে পড়েছি, আমার পিছনে বিষধর একটা সাপ ধাওয়া করে আসছে। ও দাদা, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ওই মুরব্বী বললেন, বাবা শোনো, আমার ক্ষমতা নাই তোমাকে রক্ষা করার মতো। আবারও মালিক বিন দিনার ছুটতে শুরু করলে, ছুটতে দেখছে সামনে একটা ঘর আছে। যখন এই ঘরের ভিতরে ঢুকলেন, দেখলেন মালিক বিন দিনারের সেই কলিজার টুকরা কন্যাটা বসে আছে। মালিক বিন দিনারের কলিজার টুকরা কন্যা বসে আছে। মালিক বিন দিনার বলছে, মা তুমি আমার বাঁচাও। মেয়েটা বলছে, আব্বাজান কি হয়েছে? বলছে, মা আমার পিছনে একটা বিষধর সাপ ধাওয়া করে আসছে। আস্তে আমি একটা মুরব্বীকে বললাম, চাচা যান আমাকে বাঁচাও। চাচা বলল যে তোমার বাঁচানোর মতো ক্ষমতা আমার নেই বলে মুরব্বী চলে গেল। মা তুমি আমার বাঁচাও। মেয়ে পিছন দিকে তাকিয়ে দেখে সাপ নেই। মালিক বিন দিনার বলছে, মা এর কারণটা কি বলতো? আমি একজন মুরব্বীকে বললাম, সে বাঁচাতে পারলো না, কিন্তু যখন তোমার কাছে আসলাম সাপটা চলে গেল, কারণটা কি? ওই সময় মালিক বিন দিনারের কন্যা ওই মেয়েটা বলছে, আব্বাজান ওই যে সাপটা তোমার পিছনে ধাওয়া করে আসছে, ওটা হলো তোমার গোনা জমা হয়ে একটা সাপে পরিণত হয়েছে। আর যে মুরব্বীটার কাছে গিয়েছো, মুরব্বীকে বাঁচাতে বলছো, ওই মুরব্বীটা হলো তোমার নেক আমল। তোমার নেক আমলের এত কমজোর, তোমার নেক আমলের ক্ষমতা নাই ওই গোনার থেকে বাঁচাবার। মালিক বিন দিনারের সঙ্গে ঘুম ভেঙে গেল। দেখছি ঘুমের মাধ্যমে আমি স্বপ্ন দেখছিলাম। আবার যখন এই অবস্থাটা স্বপ্নের মাধ্যমে দেখতে পেল, সঙ্গে মালিক বিন দিনার তওবা করে ইবাদত করতে শুরু করেন। বললেন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার সেই থেকে ইবাদত করতে মস্ত বড় একটা আল্লাহর ওলি হয়ে গেছে। আবার বলার কারণ হলো এটা, আজকাল সমাজে আলেমরা শুধু ওয়াজ করে, মানুষ শুধু মনে করে একই ওয়াজ কত সুন্দর। আবার কার কোথায় কখন হেদায়েত হবে কেউ বলতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বারবার, একটা ঘটনা বারবার সাহাবাদেরকে শোনাতেন। সেদিকে যাব না, পাশে যেহেতু হুজুর বসে আছে, একটা কোরআনের আয়াত রেখেছিলাম ছোট্ট করে, তার সারমর্ম বলে ইতি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আজকে আমরা মুসলমান মানুষ রূপে দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক প্রেরণ করিয়েছেন। আবার এই মানুষ বানানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, না ফেরেশতারা শোনো, আমি খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, কি বলছো বলো, তোমাদের মত কি আছে? ফেরেশতারা বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি। আল্লাহ আমরাই তো আছি, আমরাই তো ইবাদত করি, উপাসনা করি, অতএব মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এই ব্যাপারে যতটা জ্ঞান রাখি তোমরা ততটা পরিমাণ জ্ঞান রাখো না। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। আবার একের পর এক মানুষ আসতে থাকবে, প্রতিনিধি আসতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। আল্লাহ ভালো বুঝে মানুষদেরকে পাঠাবেন দুনিয়ার জমিনে। বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসবে,
তাদের ভিতরে কিছু কিছু মানুষ আলেম হবে, তারা নিজে ইলম শিক্ষা করবে, আবার অপরদেরকে শিক্ষা দেবে। বললেন ওই ব্যক্তিটা অতি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে শিখলো এবং অপরকে শিক্ষা দিল। আবার এই শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান গড়া হচ্ছে। আমাদের ঘরের মা বোনেরা যেন কোরআন শিখতে পারে, ইসলাম শরিয়াতের কিছু যেন জানতে পারে, হালাল হারাম যেন বুঝতে পারে। এই জন্য করে আমাদের ঘরের মা বোনেদের জন্য আমরা একটা মাদ্রাসা তৈরি করতে চলেছি। সকলের সহযোগিতা প্রয়োজন, আমরা সকলের সহযোগিতা করব। খুব বেশি লম্বা চওড়া করব না। এ পর্যন্ত কি করলাম, হুজুর এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। যতটুকুন বললাম এর ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার নজরে দেখবেন, আর সকলে আমার জন্য দোয়া করবে। এখন হুজুর এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। তার আগে ছোট্ট করে আমি এক করে একটা গজল বলবো, বলে বিদায় নেব ইনশাআল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। জোরে হবে না সুবহানাল্লাহ। আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সারা তো লিখতে হবে, বসতে হবে না থাকবে, না থাকবে ওর লাভ হবে। আসসালামু আলাইকুম